আমাদের আলটিমেট হোপ হচ্ছে জান্নাত। এই জান্নাতকে যদি আমরা সুন্দরভাবে বুঝতে পারি তাহলে জীবনের সমস্ত পরীক্ষা হালকা হয়ে আসা সম্ভব। আমরা একটা অনন্ত জীবনের দিকে ছুটে চলেছি, সেই জীবনটা পাওয়াটাই আমাদের এই পার্থিব জীবনের একমাত্র স্বপ্ন হচ্ছে আমাদের জান্নাতে যাওয়া এবং জাহান্নাম থেকে বাঁচা। এই দুইটা জিনিস অনেক বড় টার্গেট। এই টার্গেটটা যদি আমরা বুঝতে পারি এবং জান্নাতের আশাকে আমরা যদি সবসময় অন্তর্মধ্যে জিয়ে রাখতে পারি তাহলে যে কোনো বিপদ আপদ আমাদের জন্য ইনশাআল্লাহ অতিক্রম করা সহজ হবে। কোরআন এবং হাদিসে আমরা জান্নাত এবং জাহান্নামের ব্যাপারে দুইটা জিনিস দেখতে পাই। একটা হচ্ছে জাহান্নামের বর্ণনার পাশাপাশি জান্নাতের বর্ণনা এসেছে। 2 নম্বর হচ্ছে আমরা যেটা বিশেষভাবে কোরআন হাদিসে দেখতে পাই সেটা হচ্ছে যে এই বর্ণনাগুলো অত্যন্ত বিস্তারিতভাবে করা হয়েছে। এত ডিটেল বর্ণনা, এটা অবাক হওয়ার মতো, চমৎকৃত হওয়ার মতো। এর একটা কারণ হচ্ছে যে আখিরাতে বিশ্বাস আমাদের ঈমানের একটা অন্যতম মূলনীতি। যে বিশ্বাসটা সঠিক না হলে একজন মানুষের ঈমানের মধ্যে গড়বড় থেকে যাবে। আর ঈমানের মধ্যে গড়বড় থাকার ব্যাপারটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা বিষয়। একজন মুসলিম হিসেবে আমাদের ঈমান বিশুদ্ধ থাকতে হবে। যদি কারো ঈমান ঠিক থাকে সে অল্প আমল দিয়েও পার পেয়ে যাবে, কিন্তু যদি কারো ঈমান বিনষ্ট হয় তার পাহাড় সমান আমল, প্রচুর নামাজ, রোজা, যাকাত, তাহাজ্জুদ, দান, সদকা যাই বলেন এই সব কিছু ব্যর্থ হবে যদি ঈমান নষ্ট হয়। এই জন্য ঈমানের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।